নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সবাই একটা লাইক সাবস্ক্রাইব করবেন, এটা অনুরোধ। দয়া করে সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন, এটাও অনুরোধ। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। কেউ যদি অনুরোধ বা দয়া করে সাবস্ক্রাইব বা লাইক চায়, সবার উচিত তাকে ওই সম্মানটা করে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেওয়া। একটা সাবস্ক্রাইব করলে তো বড় লাখ টাকা ক্ষতি হয়ে যাবে না। তো সবাই দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে মানুষের জীবনে দুঃখ কষ্ট আসা অত্যন্ত প্রয়োজন। কেন জানেন? মানুষের জীবনে যদি দুঃখ কষ্ট আপনার না আসে, সে সারা জীবন যদি খালি সুখের মুখই দেখে, তাহলে সে কিন্তু আল্লাহ তাআলাকে চিনবে না। সে যদি সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত সুখের মুখ দেখে যায়, তাহলে সে আল্লাহ তাআলাকে চিনবে না, আল্লাহ তাআলাকে সে বুঝবে না। এই জন্য দুঃখ কষ্ট মানুষের জীবনে আসা অত্যন্ত জরুরি বা প্রয়োজন। আমাদের জীবনে যখন দুঃখ আসে কষ্ট আসে, আমরা মনে করি আমাদেরকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করার জন্য দুঃখ আসছে। আসলে এই কথাটা সম্পূর্ণ ভুল ধারণা। ভালো আছেন মামা? এই কথাটা হচ্ছে একদম সম্পূর্ণ ভুল ধারণা। মানুষের জীবনে দুঃখ কষ্ট আসা এটা একান্ত জরুরি। এজন্য কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্যই আল্লাহ আমাদেরকে বড় বড় সমস্যা ফালায়া সেটা পরীক্ষা করেন, যে আমার বান্দা আমার দিকে ফিরে আসে কিনা আমি একটু দেখি। তাই দুঃখ কষ্ট আসা এটা কিন্তু কোনো খারাপ জিনিস না। দুঃখ কষ্ট আপনার জীবনে যদি আসে, আপনি কখনোই ভেঙে পড়বেন না। দুঃখ কষ্ট মানুষকে ভাঙার জন্য আসে না, এটা মজবুত করার জন্য আসে একটা মানুষকে। কারণ আপনার জীবনে যদি কোনো ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তাই দুঃখ কষ্ট মানুষের জীবনে আসাটা অত্যন্ত জরুরি। এজন্য কারণ দুঃখ কষ্ট একটা মানুষের জীবনে যখন আসে, তখন সে ডাইনে বায়ে সামনে পিছনে যখন কিছুই আর দেখে না, তখন কিন্তু একটা মানুষ একদম হতাশ হয়ে পড়ে। তখনই আল্লাহ তাআলার কাছে ফিরে যায় আর আল্লাহ তাআলাকে ডাকা শুরু করে আর বলে যে, হে আল্লাহ, আমি বুঝতে পারি নাই, আল্লাহ আমি বুঝতে পারি নাই, আমি এই জিনিস জানতে পারি নাই, এই জিনিস বুঝতে পারি নাই, মাবুদ তুমি আমায় ক্ষমা করে দাও, মাফ করে দাও। তখন আল্লাহ তাআলার দিকে আমরা কিন্তু খুবই ঝুঁকি। আর যদি আপনাকে দুঃখ কষ্ট আল্লাহ তাআলা না দেয়, তাহলে আপনি কিন্তু আল্লাহ তাআলাকে চিনবেন না, চেনার চেষ্টাও করবেন না। কারণ আপনি চিন্তা করবেন সবসময় আমার কোন ড্রেসটা কিনতে হবে, কখন কোন জুয়েলার্সে আমি কিনবো, কয়টা বাড়ি করব, কয়টা গাড়ি কিনবো। আপনি সুখের মুখে যখন থাকবেন তখন এগুলোর চিন্তাটাই করবেন। তাই প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট দুঃখ আসা একান্ত জরুরি। কারণ দুঃখ কষ্ট যখন আসবে, আপনি এটা চিন্তা করবেন না যে আপনাকে ভাঙে চূর্ণ বিচ্ছিন্ন করার জন্য আসছে। না, দুঃখ কষ্ট আসে হচ্ছে একটা মানুষকে মজবুত করার জন্য, আল্লাহ তাআলার কাছে তাকে আল্লাহ তাআলাকে চেনার জন্য তার দুঃখ কষ্ট আসা। তাই আমরা এখন থেকে দুঃখ কষ্ট আসলে ভেঙে পড়ব না, মজবুত হয়ে শক্ত হাতে দাঁড়াবো। সবসময় একটা কথা মনে রাখবেন, সন্তান সম্পত্তি এটা হচ্ছে পৃথিবীর পার্থিব সৌন্দর্য। এই সৌন্দর্য আপনার চিরজীবন থাকবে না, আপনি নিজেই তো থাকবেন না। আপনার সম্পত্তি আপনার ছেলে মেয়ে থাকবে কোত্থেকে? আপনি তো নিজেই থাকবেন না। তাই দুঃখ কষ্ট আসলে কখনোই ভেঙে পড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহকে ডাকবেন, জিকির আজগার বেশি করবেন, সৎ পথে চলার চেষ্টা করবেন। আর সবসময় মানুষকে ভালোবাসবেন, মানুষের সাথে নরম হয়ে কথা বলবেন, ইভেন মানুষকে সম্মান করে কথা বলার জন্য চেষ্টা করবেন। এমন কিছু মানুষ আছে এই পৃথিবীতে, অর্থ সম্পত্তি যখন বেশি হয়ে যায় তখন মানুষকে সে মানুষ হিসাবে মূল্যায়ন করে না, তাকে সে গরু ছাগলের মতো মূল্যায়ন করে। তাই আসুন আমরা সবসময় আল্লাহকে ভয় করে চলি। দুঃখ কষ্ট আসলে এটার মোকাবেলা করব,
ভেঙে পড়বো না, শক্ত হাতে দাঁড়াবো আর আল্লাহর কাছে সাহায্য চাবো। প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট আসা একান্ত জরুরি। দুঃখ কষ্ট কোনো মানুষকে ভাঙার জন্য আসে না, তাকে শক্ত মজবুত করার জন্য আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, এটা হচ্ছে অনুরোধ, ও দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এটাও অনুরোধ। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।